অচিনপুর গ্রামে একটি স্কুল ছিল, নাম হলো অচিনপুর স্কুল। সেখানে অনেক ছাত্রছাত্রী পড়তো। তাদের মধ্যে ছিল তামিম আর সাব্বির। তামিম, পড়া হয়েছে আজকে? হয়েছে, চুপ কর, স্যার আইতেছে। এই বাচ্চারা, স্কুলের মেশ খুলেছে, যা যা থাকতে চাও থাকতে পারো। তামিম, স্কুলে থাকবি? থাকবো। আর তুই? কাল থাকবো। চল, স্কুল ছুটি হয়ে গেছে, বাসায় যেয়ে মা বাবাকে বলি গা। তারা বাসায় চলে গেল। রাত্রে সাব্বির তার মাকে বলল, আম্মু, আমাদের স্কুলে ম্যাচ খুলেছে, আমি থাকতে চাই। আচ্ছা, আমি কালকে সকালে গিয়ে বলবো, তুমি এখন ঘুমাও। কালকে সকালে সাব্বির ও তার মা স্কুলে গেল। স্যার, স্কুলে বলে ম্যাচ করেছে, সাব্বির থাকতে চাই, 1000 বেতন। মাসে 2000 প্রতি রুম। তোমার তামিম বন্ধু আছে। তাহলে তো ভালোই হয়। তারা আবার বাসায় ফিরে গেল। রাত হওয়ার পর সাব্বিরের মা সাব্বিরকে এগিয়ে দিতে আসল। সাব্বির, দেখে শুনে থাইকো। আম্মু, তুমি যাও। সাব্বির আইসস? আইসি। লো খেলিগা। কি খেলবি? পলান টুকরো খেলবো। দুজন খেলে মজা আছে। আরো দুজন আছে। রাজু খেলবা? পলান টুকরো। তাহলে চলো। খেলবো? চন্দন খেলবা? কি খেলা খেলবো? পলান টুকরো। তাহলে চলো। আমি চোর, আমি গণা শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8 9। কনে পোলা মুকাম করি, এই টয়লেটে যাই। এই ক্লাসে যাই। আমি স্কুলের নিচে যাই। যাই, এদের খুঁজিগা। কোথায় গেল এরা? আমি যেখানে লুকাছি আমাকে কেউ খুঁজে পাবে না। তাই বুঝি? কে কে? না কেউ না, না কেউ। আমি ভাবছি আমার পিছন থেকে কেউ ডাক দিল। কেউ মনে হয় টয়লেট থেকেই কথা বলে। আমি দেখি গা। যা, তামিম আমাকে ধরে ফেললো। তুই টয়লেটের ভিতর থেকে কথা কেন বললি? আমার মনে হয়েছিল আমার পিছন থেকে কেউ কথা বলল। সব মনের ভুল ছিল। সব মনের ভুল ছিল। আমারও মনে হয়েছিল আমার পিছন থেকে কেউ আমাকে দেখছে। বাকিদের খুঁজিগা, চল। আমাকে এখনো খুঁজে পাইনি। তাই বুঝি রাজু, তোকে গপ গপ করে খাবো। বাঁচাও, বাঁচাও, ডাইনি, ডাইনি, বাঁচাও, 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 ডাইনি, ডাইনি। চল দেখি গা, রাজু চিল্লাচ্ছে কেন? বাঁচাও, ডাইনি, ডাইনি, বাঁচাও। কি হয়েছে রাজু? আমি ডাইনি দেখছি। কোনো ডাইনি নাই, সব মনের ভুল। না, সত্য কথা বলছি, সব মনের ভুল। আরে না, সব মনের ভুল। কে কে? আমার পিছন থেকে মনে হয় কেউ ছোঁয়া দিল। দেখো, আমি বলেছিলাম এই মেচে ডাইনি আসে। আরে না, সব মনের ভুল। কাছে তো মনের ভুল লাগবেই, কারণ তোমার বাবা। চলো যাই, ঘুমাইগা, আজকে অনেক খেললাম। তারপর তামিম, সাব্বির ও চন্দন ঘুমাতে গেল। তামিম, তোকে খাবো, বাবাকে ডেকে আনেক। যা, তোর বাবাকেও খাবো। কে কে? ডাইনি, বাঁচাও, বাঁচাও। তামিম, কি হয়েছে? কি হয়েছে তামিম? আমি ডাইনি নিয়ে দেখছি। কিরে, তোর কাছে না সব মনের মনে হয়, এখন কিভাবে ডাইনে দেখলি? প্রথমে মনে হয়েছিল সব মনের ভুল, এখন আমি ডাইনি। আমার বিশ্বাস হয়ে গেছে যে এই ম্যাচে ডাইনি আছে। আচ্ছা, কোনোভাবে আজকে ঘুমাই, কালকে বাবাকে ডেকে আনবো। আচ্ছা, তোর বাবাকে ডেকে আনিস। কালকে সকালে তামিম তার বাবাকে এটি আনতে গেল। পরে তার বাবা তার চামচাকে পাঠায়।
কোথায় রে ডাইনি? বাইর হ। বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিস কেন? বাইর হ। কিরে তান্ত্রিকের চামচা, তুই আমাকে মারতে এসেছিস? তুই কি আমার সঙ্গে পারবি? হিল ফিল ঝিল পরির ঝিল ছু। তোর এই সস্তা তুই জাদু আমার উপরে কাম করবে না। এই খা আমার আগুনের গোলা, ছু। বাঁচাও 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 বাঁচাও। এ তো দেখি আমার বাবার চামচা, কে মেরে ফেললো? বাবাকে ডেকে আনেক, যা তোর বাবাকেও খাবো। তারপরে রাত্রে তামিম তার বাবাকে ডাক দিতে গেল আর বলল, ডাইনি অনেক ভয়ানক, চামচাকে মেরে ফেলছে, তুমি চলো। কোথায় রে ডাইনি? বাইর হ। তুই আমার চামচাকে মেরে ফেললি, তোকে ছাড়বো না। কিরে তান্ত্রিকের বাচ্চা, তুই আমাকে মারতে এসেছিস? তুই বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিস, তোকে ছাড়বো না। ম্যাচের উপরে আমার কবর ছিল, কিন্তু আমার কবরের উপরে ম্যাচ বানায়, এজন্য আমি বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছি। তুই এখান থেকে চলে যা, বাচ্চাদেরকে ভয় দেখাস না। না, আমি যাব না। তুই যাবি না মানে? তুই আমার বেটাকে ভয় দেখাচ্ছিস, আবার আমার চামচাকে মেরে ফেলছিস। স্কুলের বাচ্চা করে ভয় দেখাস, তোকে ছাড়বো না। তেঁতুলের পানি টক, তুই খা। আমার জাদু কক কক। কিরে তান্ত্রিক, তুই আমার উপর জাদু করিস? এইবার খা আমার আগুনের গোলা, ছু। এগুলো জাদু শুধু আমার জেলার উপরে কাজ করে, আমার উপরে কাজ করে না। এ আন্তিক, কিছু হলো না কেন? বহল বিল বোম ভোলা, এই খা আমার বড় আগুনের গোলা। বাঁচাও বাঁচাও, মরে গেলাম রে, বড় আছে বাঁচাও ডাইনি, বাঁচাও। আমার লগে পাঙ্গা নিবে, এখন মর। তামিম, চলো আমরা বাসায় ফিরে যাই, আর কালকে সব বাচ্চাদেরকে বলে দিও। চলো বাবা, তুমি তো সেই শক্তিশালী।